নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি একটু ছোট ভিডিও বানাচ্ছি। এমনিতেই আমি খুব একটা বড় ভিডিও বানাই না, কারণ আপনাদের টাইমের ব্যাপার আছে আর আমারও কাজ থাকে অনেক, তো তার জন্য ছোট ভিডিওই বানাই। আর এই মুহূর্তে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার না খুব হেলথ ইস্যু চলছে। তো সেই কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আমার একটু হেলথ ঠিক হলে আমি আবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ কথা বললেই আমার কষ্ট হচ্ছে। তো সেই কারণে এখন প্রত্যেক দিন ভিডিও দিতে আমি পারছি না। তো চলুন আপনাদের পার্টনারের এনার্জি দেখে আপনাদের এনার্জি দেখে আপনাদের পার্টনারের এনার্জি দেখব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি। সব কিছু কিন্তু নাও ম্যাচ হতে পারে, ঠিক আছে? রিডিংটা সবাই দেখতে পারেন, এটা সবার জন্য। দেখুন, এই মুহূর্তে আপনার এনার্জি হচ্ছে পাস্ট নিয়ে এখনো পড়ে আছেন। পাস্টের লড়াই ঝগড়া যে হয়েছে সেইগুলোকে এখনো ভুলতে পারেননি। আপনার মনে হচ্ছে পার্টনার মাইন্ড গেম খেলেছে আপনার সাথে প্রচণ্ড বেশি। আপনি চুপচাপ চলে গেছেন কোনো উত্তর না দিয়ে, আর উনি বারবার আপনাকে ম্যানিপুলেট করেছে, মাইন্ড গেম খেলেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। এইগুলো আপনার মাইন্ডে বারবার ঘুরে ঘুরে আসে। পাস্টের কথাগুলো এখনও মনে পড়ে, সেইগুলোর জন্য প্রচণ্ড রাগ হয়, দুঃখ হয়। বাট লাভার্সের কার্ড, আপনি আপনার পার্টনারের সাথে সোল কানেকশন ফিল করেন। অনেকেই হয়তো হায়ার লেভেলের সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা নর্মাল কানেকশনেও অনেকে আছেন, পার্টনারকে খুবই ভালোবাসেন। তো ইনার ওয়ার্ক করুন যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, ওটাই একমাত্র পথ। তাছাড়া আর কোনোভাবে নিজেকে ব্যালেন্স করা সম্ভব নয়। আর হিলিং, পাস্টের পেন, ট্রমা, এগুলো থেকে হিল হতে গেলে ইনার ওয়ার্ক করতেই হবে, কিছু করার নেই। আর যত তাড়াতাড়ি ডিভাইনকে স্যালেন্ডার করতে পারবেন, যদিও ডিভাইন টাইমিং না আসলে ডিভাইনকে স্যালেন্ডার করা যায় না, তাও ডিভাইনকে প্রে করুন যাতে তাড়াতাড়ি আপনার এই পেন থেকে আপনি বেরোতে পারেন। এইসব ওয়ান্সের কার্ড উল্টো এসছে। আপনি না এই মুহূর্তে মানে ওনার সাথে একটা যে প্যাসিনেট এনার্জি ছিল, এই মুহূর্তে ওটা একটু কমে গেছে। পুরোপুরি হারিয়ে গেছে সেটা না, একটু ফিল করতে কম পাচ্ছেন, এনার্জি নাম হয়ে গেছে। সেক্রাল চাকরা অনেকের ব্লক আছে, তো ফিল করতে পারছেন না, অনেকে ডিট্যাচমেন্ট ফিল করছেন পার্টনারের সাথে হয়তো। যারা করছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন তো। একটা খুবই মানে এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে আপনার লাইফে অপশান আছে অনেক এখনও, কিন্তু আপনার নিজের লাইফে অনেক অপশান আছে আপনার লাইফে, বাট আপনি বুঝতে পারছেন না যে কি করবেন, কোন দিকে যাবেন, কি ঠিক কি ভুল, কি মানে অনেকে হয়তো টুইন ফ্লেম কানেকশনে থাকলেও এখনও আমার কি এটা ডিএম, কি আমি ইলিউশনে আছি, এরকমও অনেকে কনফিউজ আছে। আর অনেকে এখন বুঝতে পারছে না যে কি করব। হঠাৎ করে আমি পার্টনারকে ফিল করতে পারছি না, ডিট্যাচমেন্ট মনে হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এরকম আর কি অনেকে মনে হচ্ছে। তো এগুলো ডিভাইনের তরফ থেকেই হয়। অনেক ক্ষেত্রে কর্ডটাকে কাট করে রাখে যাতে আপনার ইনার হিলিং হতে সুবিধা হয়, সেই কারণে সব কিছুতেই ডিভাইনকে স্যালেন্ডার করে দিন। অ্যাওয়েকনিংটা ভালোভাবে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? অনেকে অ্যাওয়েকনিং অ্যাকসেপ্টই করেননি এখনও, যে আমার সাথে কেন এরকম হচ্ছে, নর্মাল লাইফ হলেই তো ভালো হতো। নর্মাল কানেকশন কিন্তু টুইন ফ্লেম কানেকশন না। এটা আজকে অনেকটা টুইন ফ্লেম এনার্জি আসছে বারবার, তাই আমার বলতে হচ্ছে যে টুইন ফ্লেম কানেকশন কিন্তু স্পিরিচুয়াল জার্নি, ঠিক আছে? এখানে অত রোমান্টিক ব্যাপার আছে কিন্তু কম। বারবার ফোন করা, কল, মেসেজ, এগুলো কিন্তু হয় না, খুব কমই হয়। তো আগে জার্নিকে অ্যাকসেপ্ট করুন। অনেকেই করছেন না ঠিক করে জার্নিকে অ্যাকসেপ্ট। ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্স করুন। কনফিউজ এনার্জি থেকে বেরিয়ে, জাগলিং এনার্জি থেকে বেরিয়ে ব্যালেন্স করার চেষ্টা করুন, এটা খুব জরুরি। হিলিং করুন, ভালো করে হিল করুন তো নিজেকে, মেডিটেশন করুন, নাম জপ করুন। আর যারা যে ধর্মের আছেন তারা সেই ধর্মের ডিভাইনকে প্রে করুন, তাহলেই তো আর কোনো সমস্যা নেই। আর যারা
হিন্দু ধর্মের আছেন তারা নাম জপ করুন, যারা অন্য ধর্মের আছেন তারা অন্য ধর্মের ডিভাইনকে প্রে করুন। ডিভাইন তো সবাই একই, তাই না? তো ডিভাইনকে প্রে করুন। ডিভাইনের কখনো কোনো ভাগ হয় না। আমরা মানুষ, আমরা ভাগ করি, ভগবান একজনই। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। ভগবান সবাই সমান, সব ধর্মের সব ভগবান সমান। যত বিভেদ সব আমাদের মধ্যে আছে, যত নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, ভগবানের মধ্যে এগুলো নেই। আপনার পার্টনার এনার্জি বার করছে। আর সেলফ লাভ করুন, কারণ দেখুন আমাদের নিজেদেরও না মাঝে মাঝে সেলফ লাভ করতে হয় এই কারণেই, তার কারণ আমাদের ভিতরেও ভগবান আছে। যেমন অন্যের ভিতরেও ভগবান আছে তাই বলে অন্যকে কষ্ট দিও না, ঠিক তেমনই নিজেকেও কষ্ট দেওয়া উচিত নয়, কারণ আমাদের ভিতরেও ডিভাইন আছে। আর মনের ভিতরেই তো ভগবান বাস করে। তো সেলফ লাভটা করা খুব জরুরি। দেখুন আপনার পার্টনারের এনার্জি হলো রাগ। ফার্স্টেই রাগের কার্ড এসছে, রাগ আছে ওনার আপনার প্রতি। উনিও ফাঁসা ফাঁসা ফিল করছে, এই নেগেটিভ এনার্জি থেকে বার হতেই পারছে না। উনি কনফিউজ আছে পুরোপুরি, মানে ফিউচার দেখতেই পাচ্ছে না, কি হবে না হবে বুঝতেই পারছে না। আপনি পাল্টে গেছেন, আপনি আর আগের মতো নেই। কুইন অফ পেন্টিকালের এনার্জি উল্টো এসছে। আপনি আর ওনাকে আগের মতো ভালোবাসা দেবেন না, বা আগে অনেক কিছু হয়তো করেছেন ওনার জন্য, সেগুলো এখন আর কিছুই করবেন না, এরকমটা ওনার মনে হয়। তো আপনাকে উনি হারিয়ে ফেলেছে, এইটুকু উনি স্পাই করে আপনাকে। এইটুকু বুঝতে পারছে অনেক ক্ষেত্রে হয়তো আপনার হার্ট ব্রোক উনি করেছিলেন, এটা একটুখানি মনে ভাবে মাঝে মাঝে। দুঃখী, একাকিত্বতা, পেন, নেগেটিভ এনার্জির মধ্যে আছে, প্রচণ্ড দুঃখী আছে, ঠিক আছে? ওনাকে না কেউ হয়তো চিট করে দিয়েছে, সেটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি থেকে চিটিং হয়েছে, বা বন্ধুরা কেউ খুব বিশ্বাস করেছিল তারা চিট করেছে, এরকম এনার্জিতে আছে, পেনে আছে। আপনার সাথে সম্পর্ক খারাপ, সেটার দুঃখ। উনি খুবই মানে একটা নেগেটিভ এনার্জি, পেন, ট্রান্সফরমেশন ভালোভাবে করতে পারছে না নিজেকে, এরকম একটা এনার্জি। নিজের ডার্ক সাইডগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে না, মানে অ্যাকসেপ্ট করছে না আর কি, এরকম একটা এনার্জি। বাট আপনাকে লাভের অফারও, এখনও লাভের অফার দিতে চায়, আসতে চায়, কথা বলতে চায়, স্পাই করে আপনাকে কন্টিনিউ। আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো জানার খুব কৌতূহল ওনার। কিন্তু তার সাথে সাথে রাগও আছে, কনফিউজ এনার্জিও আছে, কি করবে বুঝতে পারছে না, ডিসিশন নিতে পারছে না, এরকম একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি আছেন। তো চলুন এবার দেখি যে ওনার কবে আসবেন, কল মেসেজ কবে করবেন, সেটা দেখে ভিডিও শেষ করব। এক মাস টাইম লাগতে পারে, এক মাস পরে একটা ওনার আসার চান্স আছে, বাকি ডিভাইন টাইমিং। যখন মানে ডিভাইন টাইমিংয়ে উনি চলে আসবেন, ঠিক আছে, এরকম আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।